গতকাল রাত্রে আনুমানিক রাত 1টার সময় আমার বাড়িতে বোমা হামলা হয়। আমাকে স্টেপ করার জন্য আমার গায়ে বোমা মারে। কে বা কারা 3জন ব্যক্তিকে আমি চিনতে পারি না। 3জন ব্যক্তি আমাকে বোমা মারে করে যায়। আমার ঘরের বিল্ডিংয়ের দেয়ালে লাগে। বিল্ডিংয়ের দেয়ালে লেগে নিচে পড়ে যায়। বোমাটি বাস্ট হয় না। আমার বউ ছেলে মেয়ে আমরা কান্নাকাটি করে আমি বাড়ির থেকে জীবনের ভয়ে পলায় চলে আসি। আমি যে মামলা করেছি এই মামলার পরিপ্রেক্ষিতে আমার সন্দেহ হয় সেই ব্যক্তিরাই আমাকে বোমা হামলা করেছে। তা না হলে আমার তো জীবনের কোনো শত্রু নাই, কোনো কিছু নাই। কেন আমাকে বোমা হামলা করা হবে? বাংলাদেশে কোনো ব্যক্তি বলতে পারবে না আমি কারো কাছে 1 টাকা দিনে আসি। আমি কোনো দিনা নাই। আমি কোনো অসৎ ব্যক্তি না। কেউ প্রমাণ করতে পারবে না আমার জীবনে আমি কাউকে একটা চড় দিছি, মারিছি, কাটিছি, অন্যায় করেছি। আমি তো কারোর সাথে কোনো অন্যায় করিনি। আজকে এই ভূমিদস্যু যারা আমাকে এইভাবে মারার চেষ্টা করতেছে, আমি যাদের বিরুদ্ধে মামলা করেছি তারাই এইটাকে মামলা করেছে। ওখানে আমার প্রতিবেশী পাশ এলে 2 পাশে পরশ, রানা বাহিনীর প্রধান রানার সবচেয়ে বড় সহযোগী পরশ, একটা ক্রাইম ছেলে, ক্রাইম কাজ করে, অবৈধ কাজের সাথে জড়িত। এই পরশ রানাকে উৎসাহিত করে এই নোংরা কাজগুলো তৈরি করাচ্ছে। আমি রানা বাহিনীর প্রধান, রানার বিচারক। রানা বলেছে আমি কোনো লোকের দ্বারা নিয়ন্ত্রিত, আমি জামাতের মদত পুষ্ট। আসলে যে রানা তার চাচা সভাপতি বিএনপির ফুলতলা উপজেলা, তার মদত পুষ্ট সন্ত্রাসী রানা বাহিনীর প্রধান রানা। আজ রানা বাহিনীর রানা সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, গডফাদার। এই নদী কেন্দ্রে 5 তারিখের পরের থেকে শত শত কোটি টাকা ইনকাম করেছে চূড়া চালানের সার, কয়লা, খাদ্যদ্রব্য বিক্রি করে। আজকে উনি ফ্রেশ বিএনপি সাজে। বিএনপির আমলে নারায়ণ চন্দ্রের মদত পুষ্ট তার চাচা বিএনপি সভাপতি মাস্টার সাহেব নারায়ণ বাবুর মদত পুষ্ট হয়ে বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়। তাহলে আমি যদি জামাত করি এতে আমার দোষ হয়ে যায়? আওয়ামী লীগের সুবিধা নিয়ে তার চাচা চেয়ারম্যান, আওয়ামী লীগের সুবিধা নিয়ে সে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে নারায়ণবাবুর পক্ষ থেকে। আবার সে কিনা বলে আমি ফ্যাসিস্ট। আমি ফ্যাসিস্ট না, আমি প্রকৃত মানুষ। কাউকে দিয়ে প্রমাণ করেন কেউ আমার কাছে 2 টাকা পাবে। সন্ত্রাসী করেছি, কাউকে চড় মেরেছি। যদি কাউকে চড় মেরে থাকি, সন্ত্রাসী করে থাকি, আমার দ্বারা যদি কোনো বিএনপি জামাতের লোক লাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি জুতোর মালা পরেও বাংলাদেশ থেকে চলে যাব। পোস্টের পরে হয়তো আমাকে রানা বাহিনীর প্রধান রানা, আওয়ামী লীগের মদত পুষ্ট চেয়ারম্যান ক্যান্ডিডেট রানা, তার চাচা আওয়ামী লীগের মদত পুষ্ট চেয়ারম্যান বিএনপি সভাপতি, অথচ আওয়ামী লীগের মদতে, নারায়ণবাবুর মদতে চেয়ারম্যান হয়েছে। আমি থানাতে মামলা করতে যাই, কেন আমার মামলাটা নেয় না? হিন্দু মানে আমলিগ, আমি হিন্দু হলে আমলিগ বলে, তাই আমাকে আমলিগ মনে করতে পারে। আসলে তো আমি আমলিগ না, আমি হচ্ছে পেট লিগ, আমি ব্যবসায়ী। কেন থানা প্রশাসন আমার মামলা নিল না? আমি কান্নাকাটি করেছি, থানায় অনেকবার গেছি। আমার মামলাটা না নিয়ে, আমি কি বাংলাদেশের নাগরিক না? বাংলাদেশের যখন ভোটার আইডি কার্ড আছে, আমার মামলাটা কি নেওয়া উচিত ছিল না? কেন নিলেন না? কেন আমাকে বাধ্য হয়ে কোর্টে মামলা করতে হলো? আমি এর ইউনিট প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।